বন্ধুরা, আজকের গল্প মেহেদি গাছ। জীর্ণ শীর্ণ ঘরে এক টোনা আর টুনি ওদের একমাত্র মেয়ে টুনটুনের সাথে বাস করত। ওরা ছিল অনেক গরিব, কোনো রকমে ওদের সংসার চলতো। মা টুনটুন, মা টুনটুন, শোন মা, আজ বাড়িতেই থাকিস কেমন? কোথাও আবার যাস না যেন। কেন মা, আজ বাড়িতে থাকবো কেন? তুমি কি কোথাও যাবে মা? কোথায় যাবে তুমি? আমি কোথাও যাব না মা, আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই তোকে বাড়িতে থাকতে বললাম। সে কি মা, আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে মানে কি? হ্যাঁ মা, আমি এক্ষুনি বিয়ে করতে চাই না, আমি আরো পড়াশোনা করতে চাই, আমি তো অনেক ছোট। বলো মারে, তুই তো জানিস আমরা কত গরিব, আর তাছাড়া দেখতে আসলেই কি বিয়ে হয় নাকি? হ্যাঁ, তুই একটু সেজে গুজে থাকিস কেমন? মায়ের কথায় টুনটুনের অনেক মন খারাপ হয়। আর দুপুরবেলা টুনটুনকে দেখতে পাত্রপক্ষ রাজু টোনা আর ওর মা আসে। রাজু টোনার একটি ছোট্ট মুদির দোকান ছিল। টুনটুনকে দেখে রাজু টোনার মা মিনু টুনটুনি অনেক পছন্দ করে। টুনি, তোমার মেয়েকে আমার অনেক ভালো লেগেছে টুনি, কি মিষ্টি চেহারা রে বাবা। তোমার কোনো আপত্তি না থাকলে আমরা বিয়ের তারিখ ঠিক করতে পারি টুনি। মিনুর কথা শুনে টুনি অনেক খুশি হয় আর রাজু টোনার সাথে টুনটুনের বিয়ে ঠিক করে। আর এরপর রাজু টোনা আর মিনু চলে যায়। মা টুনটুন, তুই আর আপত্তি করিস না মা, রাজু টোনা অনেক ভালো ছেলে, তুই বিয়ে করলে অনেক সুখী হবি। আর শোন মা, সামনের শুক্রবার তো তোর বিয়ে, তাই তোর বান্ধবীদের দাওয়াত করিস কেমন? আমি আর তোর বাবা সাধ্যের মাঝে আয়োজন করবো রে। ঠিক আছে মা, আমি তাহলে এক্ষুনি গিয়ে কুহু, শালু, পারুল ওদের দাওয়াত দিয়ে আসি। এসব বলে টুনটুন খুশি মনে ওর বান্ধবীদের কাছে যায়। আর সেখানে যেতেই কুহু বলে, কি রে টুনটুন, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, তোর বর কি করে শুনি? আমার বরের মুদির দোকান আছে রে। কি কি বললি তুই? তোর মুদি দোকানদারের সাথে বিয়ে হচ্ছে? তুই একটা সামান্য মুদি দোকানদারকে কিভাবে বিয়ে করবি টুনটুন? আমি হলে কখনোই মুদি দোকানদারকে কিছুতেই বিয়ে করতাম না। আমার বেলা দেখিস কত বড়লোক ছেলের সাথে আমার বিয়ে হয়। এভাবে কেন বলছিস কুহু? আমাদের যেমন সামর্থ্য, আমি তো তেমন ছেলেকেই বিয়ে করব, তাই না? আমি অনেক গরিব ঘরের মেয়ে, তাই আমি গরিব ছেলেকে বিয়ে করব। তাছাড়া রাজু তোরা অনেক ভালো, মা বলেছে। হয়েছে হয়েছে, তোর কাছে আমি আর সব শুনতে চাইনি। এখন বল, তোর বিয়েতে কি মেহেন্দির অনুষ্ঠান হবে না? না রে কুহু, মেহেন্দির অনুষ্ঠান হবে না। টুনটুনের কথা শুনে শালু বলে, সে কি রে টুনটুন, বিয়েতে যদি মেহেন্দি না হয় তাহলে মজা আছে নাকি বলতো? সঙ্গীত হবে, মেহেন্দি হবে, তবেই তো বিয়ের মজা। দূর, এ আবার কেমন বিয়ে? আসলে শালু, আমরা তো অনেক গরিব, তাই এত বড় অনুষ্ঠান করার সামর্থ্য নেই রে। তোরা বিয়েতে না আসিস কেমন? না না টুনটুন, আমরা তোর বিয়েতে কিছুতেই যেতে পারবো না। তোর বিয়েতে কোনো মেহেন্দির অনুষ্ঠান নেই, তাহলে সেখানে গিয়ে তো কোনো মজাই হবে না। তাই বলছি, আমরা কেউই আর তোর বিয়েতে যাব না, বুঝেছিস? এসব বলে কুহু আর শালু আর বাকিরা চলে যায়। আর টুনটুন ওদের কথায় অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। কি হয়েছে মা টুনটুন, তুই কাঁদছিস কেন রে মা? মা, ও মা, আমার মেহেন্দি অনুষ্ঠান হবে না মা। এ বনের সকল পাখিরই তো মেহেন্দি অনুষ্ঠান হয়েছে। ও মা, আমার মেহেন্দির অনুষ্ঠান হবে না। মা টুনটুন, মেহেন্দির দাম অনেক রে মা, আর ওসব আয়োজন করতে অনেক টাকার দরকার। আমরা অত টাকা কোথায় পাবো মা? ওসব অনুষ্ঠান তো বড়লোকেরা করে মা, আমাদের তো সামর্থ্য নেই রে মা। দূর, আমার আর ভালো লাগছে না, কোনো অনুষ্ঠান নেই, সাদামাটা একটা বিয়ে, এটা কোনো বিয়ে হলো নাকি? আর কুহুরা আমাকে কত কথা শোনালো, আমার কিছুই ভালো লাগে না। বিয়ে বাড়ি মনেই হচ্ছে না। এসব বলে টুনটুন অনেক কাঁদতে থাকে আর সেখান থেকে জঙ্গলে চলে যায় আর জঙ্গলে বসে কাঁদতে থাকে। এমন সময় এক জাদুকর পেঁচা আসে সেখানে।
সে কি টুনটুন, শুনলাম সামনে শুক্রবার নাকি তোমার বিয়ে? তাহলে এখানে বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। তারপর টুনটুন বিয়ের মেহেন্দির ব্যাপারে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার, তুমি কোনো কষ্ট পেও না, তুমি আমার সাথে চলো। তারপর পেঁচা টুনটুনকে একটি গুহায় নিয়ে যায়, যেখানে একটি গাছ ছিল, আর সেই গাছে অনেক মেহেদি ধরা ছিল। এই নাও টুনটুন, এই গাছ থেকে তুমি একটা মেহেদি নাও। আর শোনো, এটি একটি জাদুই মেহেদি গাছ, তাই এই মেহেদি শুধু তুমি হাতে দিবে। আর হ্যাঁ, তোমার যখনই মেহেদি দরকার হবে তখনই তুমি এখান থেকে মেহেদি নিয়ে যেতে পারবে, বুঝেছো? এরপর টুনটুন খুশি মনে সেখান থেকে একটি মেহেদি নিয়ে বাড়ি ফিরে যায়, আর ওর বান্ধবীদের নিয়ে মেহেন্দি অনুষ্ঠান করে। আর টুনটুনের বিয়েও হয়ে যায়। এরপর টুনটুন শ্বশুর বাড়িতে যায়। টুনটুনের শ্বশুর আর শাশুড়ি ছিল ভীষণ ভালো। বৌমা টুনটুন, আমাকে একটু রান্নার কাজে সাহায্য করো তো বৌমা, একা একা যে আর কাজ করতে পারছি না মা। ঠিক আছে মা, আমি আপনাকে সাহায্য করছি। এরপর টুনটুন মেহেদি দেয়া হাত দিয়ে হাঁড়ি পাতিল ছুঁতেই সব হাঁড়ি পাতিল সোনার হয়ে যায়। সে কি বৌমা, এ আমি কি দেখছি? তোমার ছোঁয়াতেই এই সাধারণ হাঁড়ি পাতিলগুলো সোনার হাঁড়ি পাতিলে পরিণত হলো। এ কি করে সম্ভব বৌমা? আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না। তার মানে এটি একটি জাদুই মেহেদি ছিল? প্যাঁচা ঠিক কথাই বলেছিল। আর আমি মেহেদি দিয়ে যা ছোবো তাই তো সোনা হয়ে যাবে। ভালোই হলো। এসব ভেবে টুনটুন অনেক খুশি হয়। এরপর টুনটুন যেসব জিনিস স্বর্ণ বানিয়েছিল তা বিক্রি করে তারা অনেক বড়লোক হয়, আর গরিব অসহায়দেরও সাহায্য করে অনেক সুখেই দিন কাটাতে থাকে। অন্যদিকে টুনটুনের বান্ধবী কুহুরও অনেক বড়লোক ঘরে বিয়ে হয়, কিন্তু কুহুর টুনটুনের এমন উন্নতি দেখে অনেক হিংসে করত। আচ্ছা, এই টুনটুনের শ্বশুরবাড়ির লোকেরা তো অনেক গরিব ছিল, তাহলে ওরা এত তাড়াতাড়ি এত বড়লোক হলো কি করে? আর ওর স্বামী তো সাধারণ একটা মুদি দোকানদার ছিল, তাহলে ওর শ্বশুর বাড়িতে এত উন্নতি হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমাকে জানতেই হবে, আর এই টুনটুনের দিকেও আমার নজর রাখতে হবে। এরপর কুহু তার ভাবনা মতো কাজ করে আর টুনটুনের দিকে নজর রাখতে শুরু করে। আর একদিন টুনটুন যখন মেহেদি নিতে যাচ্ছিল তখন কুহু তার পিছু নেয়, আর কুহু দেখে যে গুহার ভিতরে একটা মেহেদি গাছ, আর সেই গাছে অনেক মেহেদি ধরা আছে, আর টুনটুন সেই গাছ থেকে মেহেদি নিচ্ছে। সত্যি, সেদিন প্যাঁচা আমার অনেক উপকার করেছিল এই মেহেদি গাছ দেখিয়ে। এই মেহেদি গাছের মেহেদি দিয়েই তো আজ আমি এত বড়লোক হলাম। এই মেহেদি হাতে দিয়ে যে কোনো জিনিস স্পর্শ করলে সোনা হয়ে যায়। এটা দিয়েই তো আমি গরিব দুঃখীদের সাহায্য করতে পারছি। আমার এত উন্নতি হয়েছে। শুনলাম পাশের বনে নাকি অনেক অভাব দেখা দিয়েছে, তাই তো মেহেদি নিতে এলাম। এবারে এই মেহেদি হাতে পরে আমি অনেক কিছু স্পর্শ করব, আর তা সোনা হয়ে যাবে। আর সেসব দিয়ে আমি ওই গ্রামের পাখিদের সাহায্য করতে পারবো। ও, তবে আজ বুঝেছি, তার মানে এই মেহেদিতেই কিছু একটা আছে। তাই তো বলি, ওই টুনটুন হাতে এত মেহেদি লাগায় কেন? তবে যে করে হোক ওই মেহেদি আমাকে চুরি করতেই হবে। তারপর টুনটুন চলে যেতেই কুহু চুপি চুপি সেই গুহায় যায়, আর প্যাঁচাকে না বলেই একটা মেহেদি চুরি করে বাড়ি নিয়ে আসে আর হাতে লাগায়। এবার তবে আমিও টুনটুনের মতো অনেক বড় লোক হয়ে যাব। কি মজা, কি মজা! এরপর কুহু অনেক আনন্দিত হয়ে তার ঘরের সমস্ত আসবাবপত্র স্পর্শ করে। তার ঘরের সব টাকা পয়সা গহনা সব কিছুকেই স্পর্শ করে, আর সব কিছু গোবর হয়ে যায়। হায় ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমাদের সব সম্পত্তি তো একেবারে গোবর হয়ে গেল। এবার কি হবে? আমাদের তো সব কিছু শেষ হয়ে গেল। আমরা তো এবার পথে বসবো মনে হচ্ছে।
ঘরের সব আসবাবপত্র, টাকা, গহনা সব হারিয়ে কুহুরা অনেক গরিব হয়ে যায়। আর এভাবে কুহুর লোভের শাস্তি পেয়ে যায়। অন্যদিকে টুনটুন পরিবার নিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে। এজন্যই তো সকলে বলে, অতি লোভে তাঁতি নষ্ট।